जय राधा माधवा कुंज बिहारी जय राधा माधवा कुंज जय गोपी जनवल्लभा गिरिवरधारी जय गोपी जय गोपी जनवल्लभा गिरिवरधारी
श्रील प्रभुपाद की हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंद की ताई गौर सीतनाथ प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्या नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो আমরা আজকে কন্টিনিউ করব শিল প্রভুপাদ লীলামৃত। তো আমরা দেখেছিলাম লাস্ট টাইম শিল প্রভুপাদ কৃষ্ণ বলরাম মন্দির নির্মাণ করার জন্য ওখানে অনেক চেষ্টা করছে, উনি নিজে গিয়েছেন বৃন্দাবনে। তো আমরা দেখেছিলাম ওরা জিনিস। তো ওখান থেকে তারপর প্রভুপাদ ওখান থেকে মায়াপুর গিয়েছেন, ঠিক আছে। তো মায়াপুর যাওয়ার পরে ওখানে কি হয়েছে, কি করেছেন আজকে আমরা দেখব। তো এই হচ্ছে মায়াপুর মার্চ 1974। তো উনি বৃন্দাবন থেকে কলকাতায় এসেছেন, কলকাতা থেকে গাড়িতে উনি মায়াপুর আসছে। আর আসতে রাস্তায় ছাগদাতে এক জায়গাতে প্রভুপাদ ভক্তকে নিয়ে দাঁড়িয়ে ওখানে যেখানে ম্যাঙ্গো আম গাছ আম বাগান ছিল, ওই আম বাগানে বসে ওখানে মানে ব্রেকফাস্ট প্রসাদ নিয়েছেন, ফ্রেশ ফ্রুটস ফল, ওখানে ব্রেকফাস্ট ফল ব্রেকফাস্ট
করেছেন। তারপর ওখান থেকে ওখানে ওনার সাথে ওনার বোন ভবতারিণী মাতাজি উনি এসেছেন, উনি ছিলেন, আর কিছু কিছু ভক্ত শিষ্য ছিলেন। আর প্রভুপাদ দেখেছে কি সবাই প্রসাদ পেয়েছে, তারপর উনি আবার কার নিয়ে ওনার গাড়িতে ওখান থেকে মায়াপুর রওনা দিয়েছেন। আর যেই মুহূর্তে গাড়ি নিয়ে উনি মায়াপুরে ঢুকছে, তো মায়াপুর চন্দ্রোদয় মন্দির ঢুকার আগেই রাস্তায় 2 মিল আগেই একটা জায়গা আছে শিবাস আঙ্গন। তো শিবাস আঙ্গনেই 400 ভক্ত দাঁড়িয়েছিল ওই সময়। ওই ভক্ত সবাই এসেছেন, মানে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া আর ভারত থেকে বিভিন্ন বিভিন্ন বিভাগ থেকে মানে 400 ভক্ত একত্রিত হয়েছেন। মানে প্রভুপাদ আসবে, প্রভুপাদ সবাইকে ডেকেছেন। গড় পূর্ণিমা হবে এখানে মায়াপুরে মার্চ মাসে। তো প্রভুপাদের সঙ্গ পাওয়ার জন্য, প্রভুপাদকে স্বাগত করার জন্য সবাই ওখানে দাঁড়িয়েছিলেন। তো প্রভুপাদ এসেছেন, প্রভুপাদ দেখে খুব খুশি হয়েছেন ওনাকে দেখে। তারপর প্রভুপাদের পিছনে সিটে বসেছিলেন গাড়িতে, দেখেছি কি সব ভক্ত বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে এসেছেন। উনি সবাইকে অনেকে লোকে চিনেছেন। তারপর সবাই এত লোক একসাথ গাড়ি ধীমে 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 গিয়েছেন। আর সবাই ভক্ত সব কীর্তন করতে করতে ওই গাড়ির সঙ্গে সঙ্গে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ঢুকেছেন। তো মার্চ মাস ওখানে সব ভালো ফুল গাছ ফুটেছে, ফুল সুন্দর ফুল। তো খুব ভালো ওখানে প্রভুপাদের রিসেপশন মায়াপুরে হয়েছে। আর প্রভুপাদ দেখেছে কি মন্দিরের এখনই কমপ্লিট হয়ে গেছে, মার্বেল ফ্লোরিং পুরো কমপ্লিট হয়ে গেছে, ওয়াল পুরো পেন্টিং ফ্রেশ এখনই, মানে জাস্ট প্রভুপাদ আর আসার আগেই সব কমপ্লিট কাজ করে দিয়েছে। তাও প্রভুপাদ দেখেছে কি খুব ভালো সুন্দর লাইট স্যান্ডেলিয়ার সব করেছেন। তারপর প্রভুপাদ ওখানে প্রণাম করেছেন রাধা মাধবকে, আর ব্যাসাসনে এসে বসেছেন। আর ওখানে দেখেছে প্রভুপাদ অ্যাকচুয়ালি আজকে এক জায়গাতেই দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে ওনার শিষ্য একত্রিত হয়ে এক জায়গায় এসেছেন, ওটা মায়াপুরে। তো সবাইকে স্বাগত জানিয়েছেন প্রভুপাদ। আপনি সবাই মায়াপুরে এসছে, অনেক লোক প্রথমবার আসছে, বুঝেছেন তো। প্রভুপাদ বলেছেন আজকে এই দিন জন্য অনেক আগে আমার একটা আচার্য ভক্তিবিনোদ ঠাকুর উনি বলেছেন প্রেডিকশন, উনি অলরেডি বলেছেন কি ভবিষ্যতে একদিন হবে যেখানে সব ভক্ত বিভিন্ন বিভিন্ন দেশ, মানে ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান, জার্মান, আমেরিকান, সব আলাদা আলাদা দেশ বিদেশ থেকে এখানে আসবে, মৃদঙ্গ করতাল সব নিয়ে কীর্তন করবে, হরি কীর্তন করবে, এখানে সব কীর্তন করবে, নগর কীর্তন করবে। তো ভক্তিবিনোদ ঠাকুর ওই সময় লিখেছেন কখন আসবে ওই দিন এরকম। তো প্রভুপাদ বলেছে আজকে ওই দিন এসেছে, যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন ভবিষ্যতে একদিন হবে, কোন দিন হবে কখন হবে, আজকে হয়েছে। তো জয় শিল প্রভুপাদ সবাই বলেছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর যে ভবিষ্যবাণী করেছেন আজকে ওটা মানে সফল পূর্ণ হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কি একটা মহান সাধু আসবে, উনি সারা বিশ্বে চেতনা মহাপ্রভুর এই আন্দোলনকে ব্যাপিত করবে, প্রচার করবে, স্থাপনা করবে। তো এখনই সব দেশ বিদেশে সব জাতির লোক এসে এখানে মায়াপুরে ভগবানের নাম, কৃষ্ণের নাম কীর্তন করবে। তো এই জিনিস কে করেছেন আমরা সব জানি, ওই সাধুকে যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মহান সাধু আসবে, ওই সাধু হচ্ছে শিল প্রভুপাদ। তো এখানে প্রভুপাদ দেখছে কি সবাই এখানে অনেক হাজার হাজার মিল দূর থেকে এখানে এসেছেন মায়াপুরে। আর এই কারণ শিল প্রভুপাদ, হ্যাঁ না। প্রভুপাদ जो আছে আচার্যের जो इंस्ट्रूमेंट, তো আচার্য তো ভবিষ্যবাণী করেছেন, ওনার যে ইচ্ছা পূর্ণ করছে কার মাধ্যমে, শিল প্রভুপাদের মাধ্যমে। তো মাধ্যম হয়ে গেছে শিল প্রভুপাদ। তো উনি হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপার মানে অবতার। আমরা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা পাচ্ছি শিল প্রভুপাদ মাধ্যমে।
তো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যদি আপনি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। कि although I know that my spiritual master is a servitor of Sri Chaitanya, I know him also a plenary manifestation of the Lord. তো এইভাবে আমরা বুঝতে পারবো আমার যে গুরু আছে উনি চৈতন্য মহাপ্রভুর সেবক, है ना। তো প্রভুপাদ মন্দির থেকে তারপর প্রবচনের পরে ওনার ঘর উপরে ছিল, ওখানে গিয়েছেন, খুব সন্তুষ্ট ছিল, আনন্দ ছিল প্রভুপাদ কি যে হাজার হাজারো শিষ্য ওনার সারা বিশ্ব থেকে ওখানে এসেছেন, আর যে উনি চাইছে সাকসেসফুল হয়েছে প্রিচিং, আর সবাই এসে ওনাকে জিজ্ঞাসা করছে, আর প্রভুপাদ ওনার থেকে শুনেছেন কীভাবে সারা জায়গা পুরো জায়গাতে ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং সবাই কেমনভাবে প্রচার করছে, কী কী সমস্যাকে ফেস করছে, সব শুনেছেন। তারপর সবাইকে বলেছেন এখনই এখানে ধামে এসেছেন, মায়াপুর ধামে, এখানে আপনি ভালো করে কীর্তন করতে হবে, আর মানে ভাগবতম ক্লাস আর বাকি সময় কীর্তন মন্দিরে চলছে। তো ভক্তরা সবাই খুব খুশি ছিল, হ্যাঁ। আর এখানে এসেছেন যেহেতু এখানে অলরেডি ছিলেন অনেক দিন থেকে ভারতে প্রচার করছে জয়প্রতাকা স্বামী মহারাজ এবং অচ্যুতানন্দ স্বামী মহারাজ, তো এই দুইজন মিলে সব ভক্তকে নিয়ে পরিক্রমাতে নিয়ে গেছেন, মহাপ্রভুর লীলাস্থলীকে দর্শন করিয়ে দিয়েছেন। আর এইভাবে মায়াপুর কে যে দর্শন করার জন্য এসেছেন ভক্তরা, ওনার যাত্রা ভারতে এই হাফ যাত্রা মায়াপুরে হবে, আর অর্ধেক যাত্রা আর হাফ যাত্রা হবে বৃন্দাবনে। তো এখানে এরকম মায়াপুর দর্শন করেছেন। আর মোটামুটি সবাই এখানে যে এসেছেন মায়াপুরে আজকে, তো প্রতিদিন তো পাশ্চাত্য দেশে বিভিন্ন লোকের সাথে দেখা হতো, পাশ্চাত্য জগতে ছিলেন ওরা, কিন্তু এখনই মায়াপুর ধামে এসেছেন শুদ্ধ হওয়ার জন্য, প্রেরণা পাওয়ার জন্য। তো এনার কোনো মানে এখনই আজকেও সবাই পাশ্চাত্য দেশের লোক ভক্ত হয়ে সবাইকে প্রচার করছে। ওনার যোগ্যতা কি? ওনার যোগ্যতা আছে, প্রভুপাদ ওনাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। তো তারপর ওরা সবাই গঙ্গাতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়েছেন। আর এই মায়াপুরে যে গঙ্গা আছে আর এই যে বৃন্দাবনে যমুনা, এই সবাইকে শুদ্ধ করে দেয়। তো সবাই বৃন্দাবন মায়াপুর যাবে শুদ্ধ হওয়ার জন্য, শুদ্ধ হয়ে তারপর আবার প্রেরণা নিয়ে সারা বিশ্ব প্রচার করার জন্য চেষ্টা করতে হবে। তো নরোত্তম দাস ঠাকুর একটা গানে লিখেছেন কে এই ধামকে বুঝতে পারবেন। গৌরাঙ্গেরা সঙ্গী গানে নিত্য সিদ্ধ করি মানে, সেই আস ব্রজেন্দ্র সুত পাশ, শ্রী গৌড় মণ্ডল ভূমি যে বজানে চিন্তামণি, তার হয়ে ব্রজ ভূমে বাস। তো যে বুদ্ধিমান মানুষ যে আছে, যে বুঝবে যে বৃন্দাবন ধামে কৃষ্ণের সাথে যে ওনার পার্শ্বদ ছিল, আর এখানে নবদ্বীপে মহাপ্রভুর সাথে যে পার্শ্বদ ছিল সব একই, ওরা এখানে এসেছেন আর লীলা করেছেন, এই যে বুঝবে ওরা বুঝতে পারবেন কি এই ধাম আমরা এসেছিলাম এখানে কেন? সেবা করার জন্য। এখানে সেবা করার আমার সুযোগ আছে, যেহেতু এখানে ভগবানের নিত্য পার্শ্বদ এখানে লীলা করেছেন, সেই জন্য এটা হচ্ছে চিন্তামণি ধাম। এই নবদ্বীপ হচ্ছে চিন্তামণি ধাম। আর এই নবদ্বীপ আর এই বৃন্দাবন দুই জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আর এখানে হর সময় ভগবানের নিত্য লীলা চলে, ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত থাকে, তো এখানে আমার সেবা করার সুযোগ আছে। তো ভক্তরা সবাই মায়াপুর বিশেষ রূপে এসেছেন কেন? শিল প্রভুপাদের সঙ্গ পাওয়ার জন্য। তো প্রভুপাদ তো অল টাইম ট্রাভেল করে সারা বিশ্বে, যে কোনো জায়গাতে যে বেশি দিন তো থাকে না, হ্যাঁ না, কিছুদিন থাকে চলে যায়।
তো এখানে মায়াপুরে সবাই এসেছেন একসাথে বিশেষ রূপে। মায়াপুর বৃন্দাবনে প্রভুপাদের সঙ্গে থাকে, ওনার কথা শ্রবণ করে, ওনার সাথে মর্নিং ওয়াকে যাবে, ওনার মুখ থেকে কথা শ্রবণ করার, এটাই মেন ওনার ইচ্ছা। এই উদ্দেশ্যে সবাই এখানে এসেছেন। তো প্রভুপাদ এরকম দেখেছে কি আজকে আন্তর্জাতীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ, মানে অনেক আন্তর্জাতীয় লোক এখানে এসেছেন আজকে, সত্যি। তো ওনার খুব খুশি ছিল মায়াপুরে এসেছেন। আর প্রভুপাদ চাইছেন এরকম এখানে থেকে জপ করা, কীর্তন করা খুব ভালো, কিন্তু আমাকে তো এখানে থাকতে হবে না, এখানে কিছুদিন থেকে প্রেরণা নিয়ে সারা বিশ্ব গিয়ে প্রচার করতে হবে। তো এখানে ধামে বসে কীর্তন করে খুব ভালো, 14 ভুবনে সবচেয়ে বেস্ট আছে ধামে কীর্তন করা, কিন্তু প্রচার করার জন্য আমাকে সব জায়গায় যেতে হবে। তারপর প্রভুপাদ চাইছেন একটু সব জিবিসিকে ডেকেছেন ওনার রুমে মিটিং করার জন্য। তো এটা প্রথমবার প্রভুপাদের সমক্ষে সব জিবিসিরা মিলে মিটিং করছে, যেরকম চাইছেন প্রভুপাদ। মানে এখানে প্রভুপাদ চাইছেন কি সবাই মিলে মিশে প্রচার কিভাবে করা যাবে। 1 বছরের জন্য এখানে সবাই মিটিংয়ে আসবে, কথা বলবে, আলোচনা করবে। প্রভুপাদ বলেছেন এমনি কথা বলতে হবে না, এখানে এসে সবাই বলবে এরকম হবে, তারপর সবাই ডিসকাশন করবে, আলোচনা করবে, তারপর সবাই ভোটিং করবে। তারপর এইরকম যে আলোচনা হচ্ছে সব লিখিত থাকবে, আর সারা বছর এর জন্য প্ল্যানিং করে এইসব কিছু কাজ যে মিটিংয়ে আলোচনা করেছে ওটা করতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না, যেরকম মিটিংয়ে আলোচনা হয়েছে ওরকম পালন করতে হবে। তারপর আবার প্রত্যেক বছর 1 বছর পরে আপনারা এখানে আসুন, সবাই আবার মিটিং করবেন, আবার আলোচনা করে নেক্সট আবার কি করতে হবে করবে, এরকম কন্টিনিউ করবেন। তো এইভাবে প্রভুপাদ চাইছে কি সব জিবিসি এসে মিটিং করে কীভাবে और কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলনকে ওর বৃদ্ধি করব, এই বিষয়ে সবাই মিলে আলোচনা করে। আর মায়াপুরের এখানে উৎসবের মেন একটা আকর্ষণ ছিল কি নূতন একটা ভলিউম চৈতন্য চরিতামৃতের প্রিন্ট হয়েছে, অ্যাডভান্স কপি ওখানে এসেছেন। আদি লীলার মানে 7 থেকে 11 নম্বর অধ্যায় পর্যন্তই একটু এসেছেন, কিছু কালার ছবি আছে ওখানে ভিতরে। বিশেষ রূপে প্রভুপাদ ওটা অনুবাদ করে ছাপিয়েছেন কেন, 9ম অধ্যায়ে আদি লীলাতে ওখানে লেখা আছে সংকীর্তন আন্দোলনের বিষয়ে, হরিনাম সংকীর্তন কিভাবে সারা বিশ্বে হবে, মহাপ্রভুর ইচ্ছা কি, ওসব কিছু ওখানে আছে। তো সেই জন্য যে মহাপ্রভু কীভাবে শুরু করেছেন সব আছে। তো সেই জন্য ওটা প্রভুপাদের খুব ভালো লেগেছে কি ওই বই ওখানে ওই সময় এসেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নবদ্বীপ ধামকে বর্ণনা করেছেন কি মহাপ্রভু এখানে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ ভাবনামৃতের গাছের বীজকে এখানে বয়েছেন নবদ্বীপে কৃষ্ণ ভাবনামৃতের এই কৃষ্ণ চৈতন্য ওখানে বীজ বয়েছেন কৃষ্ণ ভক্তির। আর ওখান থেকে গাছ হয়ে ওখান থেকে ওই গাছ অনেক শাখা উপশাখা এখান থেকে শুরু হয়েছে সব। আর প্রভুপাদ বলেছেন কি এই এক শাখা বড় শাখা যে আছে ওটা সারা বিশ্বে চলে যাবে, আর এই এক বড় শাখা আছে ইসকন। আর এই গাছের এই কৃষ্ণ ভক্তির গাছের ফল ওটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, এই বই যেখানে প্রিন্ট হয়ে এসেছেন এটা হচ্ছে ফল। তো প্রভুপাদ সেই জন্য খুব খুশি ছিল। এখানে প্রভুপাদ জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की जय, श्री श्री गौर निताय की जय, जगत गुरु शिल प्रभुपाद की। তো প্রভুপাদ এখানে ভক্তি মূল্য সব শিক্ষা এখানে দিয়েছেন। তো মানে প্রভুপাদ ওখানে সব এই চৈতন্য চরিতামৃত ওনার বই ভিতরে ইসকন মেম্বার কি কি করতে হবে ওনার জন্য সব শিক্ষা ওখানে দিয়েছেন, হ্যাঁ না। তো
সেই জন্য প্রভুপাদ লিখেছেন কি প্রচারকের এই সংকীর্তন আন্দোলনে প্রচারকের একমাত্র উদ্দেশ্য আছে কি বাইরে গিয়ে প্রচার করতে হবে আর চেতন মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে সারা বিশ্ব ব্যাপিত করতে হবে। তো এই শ্লোকের মধ্যে মানে এই চেতন চরিতামৃতে আরেকটা ইম্পর্টেন্ট শ্লোক ছিল, ফেমাস শ্লোক আছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যে কোনো ব্যক্তি ভারতে যদি জন্মগ্রহণ করেছেন তাহলে ওনাকে কি করতে হবে, আগে ওনার জন্মকে সার্থক করতে হবে, তারপর অন্য লোকের জন্মকে সার্থক করাতে হবে। আগে है ना নিজে সার্থক করে জন্ম, তারপর পর উপকার, সবাইকে প্রচার করতে হবে, কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে, তার এই বিশ্ব মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে। তো এই প্রভুপাদ এই বিষয়ে এখানে বলেছেন কি ভারতীয় যে আছে ওনার বিশেষ দায়িত্ব আছে, है ना। তো এখানে সবাই হরিনাম সংকীর্তন হর সময় এখানে হয়ে থাকে, কিন্তু প্রভুপাদ বলেছেন কি দুর্ভাগ্যবশত আজকালকে যে নেতা যে আছে এরা কিন্তু সবাইকে ভগবান থেকে দূর নিয়ে চলে যাচ্ছে। ওরা সবাই বুঝতে পারছেন না পাপ কি পুণ্য কি, আর ওরা বিশ্বাসও করে নাকি এই জন্ম পরে আরেকটা জন্ম আছে, এই জীবনের পরে জন্ম আছে। তো সেই জন্য ভারতীয়র যে আছে সবাই ভারতে জন্মগ্রহণ কেন এটা দায়িত্ব আছে ওনার, এই বৈদিক শিক্ষাকে সবাইকে এই বিশ্বে সবাইকে প্রচার করার দায়িত্ব কার, ভারতীয়, সব ভারতে যে জন্মগ্রহণ করেছে। যদি সব ভারতীয় যে আছে সবাই যদি মহাপ্রভুর এই শিক্ষাকে যদি গ্রহণ করে তাহলে প্রভুপাদ বলছেন কি তাহলে ভারত সারা বিশ্বকে একটু উপহার গিফট অনুপম উপহার সারা বিশ্বকে প্রদান করতে পারবে। সবচেয়ে বড় উপহার যে ভারত সারা বিশ্বকে দিতে পারেন কি এই বৈদিক শিক্ষা, এই হরিনাম, এই ভক্তি। তো এটা মানে সবার ভারতীয়ের দায়িত্ব কর্তব্য। কিন্তু সেই জন্য প্রত্যেক ব্যক্তি যেখানে ভারত আছে সবাইকে এই ইসকন যে মন্দির আছে মুভমেন্ট আছে এটাকে সহজ করতে হবে, হেল্প করতে হবে। তো এখানে আমরা কি করছি, সবাই এখানে মানুষ সমাজে ভগবানের চেতনাকে বৃদ্ধি করছে, সবাই ভগবানকে ভুলে গেছে। তো ইসকনকে ভক্ত যে প্রচারক আছে ওরা সবাইকে মনে করে দিয়েছে ভগবানের কৃষ্ণের বিষয়ে, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। তো সেই জন্য প্রভুপাদ বলেছেন এই জিনিস। আর এইভাবে মায়াপুরে এক সপ্তাহ প্রভুপাদ ওখানে ভক্ত সঙ্গে থেকেছেন, ডেইলি প্রভুপাদ প্রবচন দিতেন আর ভক্তের সাথে অনেক সময় কাটতেন, কথা বলতেন। আর গৌর পূর্ণিমার দিন উনি গঙ্গার নদীতে গিয়ে ওনার মাথায় জল দিয়েছেন, গঙ্গা জল, আর অনেক ভক্তরা স্নান করেছেন গঙ্গা জলে। তারপর পরবর্তী দিন ওখান থেকে প্রভুপাদ রওনা দিয়েছেন বৃন্দাবনকে, ঠিক আছে। এইভাবে ওখানে সব পরিচয় করে দিয়েছেন সবাইকে মায়াপুর ধামকে। এখনই উনি চাইছে এই সব বিদেশ থেকে সব জায়গা থেকে ভক্ত এসেছেন সবাইকে আমি বৃন্দাবনকে পরিচয় করিয়ে দেব। তো এই সব পাশ্চাত্য দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোক এসেছেন, এরা প্রথমবার এসেছেন, অনেকে অভ্যাস নেই ভারতে কিভাবে থাকতে হবে, এখানে খাওয়া দাওয়া করা, চলাফেরা করা। অনেকে লোকের মানে অনেক রকম পেটের সমস্যা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অনেকগুলো মানে শারীরিক সমস্যা, মানে অনেক রকম অসুবিধা ভারতে মানে ফেস করতে হয়েছে। তাও দেখেছে কি যে কিছু হোক, যে কোনোভাবে হোক প্রভুপাদের সঙ্গে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে। আর মায়াপুর থেকে কলকাতা গিয়েছেন, আবার কলকাতা থেকে দিল্লি গিয়েছেন, দিল্লি থেকে বৃন্দাবন গিয়েছেন।
আর বৃন্দাবনে গিয়েছে, কিন্তু ওখানে বৃন্দাবনে এখন পর্যন্ত বৃন্দাবন মন্দির গেস্ট হাউস এখনই তৈরি হয়নি, কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। তো সেই জন্য ইস্কনের কাছেই একটা ফোগলা আশ্রম আছে। তো সবাই প্রভুপাদের যে শিষ্যরা আছে সবাই ফোগলা আশ্রমে ওখানে মানে বসবাস করেছেন। আর প্রভুপাদ কিন্তু ওখানে নতুন ঘর তো যেহেতু কনস্ট্রাক্ট করেছেন প্রভুপাদের জন্য, তো প্রভুপাদ ওখানে কৃষ্ণ বলরাম মন্দিরের জমি যে আছে কনস্ট্রাকশন সাইটে যে রুম আছে ওখানে বাস করেছেন। তো প্রতিদিন সকালবেলা প্রভুপাদ মর্নিং ওয়াকে যেতেন, সব ভক্তরা প্রভুপাদের সঙ্গে মর্নিং ওয়াকে যেতেন। তারপর প্রভুপাদ ভাগবতম ক্লাস দিতেন। তারপর কখনো কখনো বিকেলে বেলা প্রভুপাদ ফোগলা আশ্রমে এসে মানে একটু কথা দিতেন, কথা বলতেন, ক্লাস বলতেন। প্রথম দিন প্রভুপাদ যে সময় ওনার ঘরে ক্লাস করার জন্য সবাই ভক্তকে ডেকেছেন, অনেকেই ভক্ত উপস্থিত ছিল না। তো প্রভুপাদ জিজ্ঞাসা করেছে, কি কোথায় সবাই, দেখতে পারছেন আমি? তো সবাই বলেছে যে এসেছেন কিছু ভক্ত, ওরা বলেছেন প্রভুপাদ ওরা সবাই ঘুরতে গিয়েছেন, বৃন্দাবনে অনেক জায়গা আছে, তো মন্দির আছে, অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন। কেউ কেউ তো শপিং করতে বাজারে গিয়েছেন, হ্যাঁ, তো মন্দির ঘুরতে শপিং করতে ঘুরতে গিয়েছেন। আর কিছু কিছু লোক ঘুমাচ্ছে। তো প্রভুপাদ খুব মানে গম্ভীরভাবে বলেছেন সবাইকে ডেকে নিয়ে আসুন এখনই। প্রভুপাদ মানে ভালো লাগেনি প্রভুপাদকে এটা শুনে। এটা ধামে এসে এখানে পরিক্রমা করতে, শ্রবণ করতে, সাধু সঙ্গ করতে আসতে হবে। হ্যাঁ, তো আমি এখানে আছি আর সবাই ঘুরতে চলে গেছেন, সবাই কোথায় আছে? তো এইটা শুনে তারপর সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে দিয়েছে, সব ভক্ত কোথায় কোথায় আছে, সব চলে এসেছেন। এত ভক্ত চলে এসেছেন প্রভুপাদের ঘরে ঢুকতে জায়গা নেই। হ্যাঁ, তারপর প্রভুপাদ কথা বলতে শুরু করেছেন কি একটু তপস্যা করতে হবে। বৃন্দাবনে এখানে কিছু তপস্যা এরকম করে কিছু কিছু লোক মানে এই সর্দি সময় মানে ঠান্ডার সময় কোনো খবর না পড়ে এরকম ঘোরাফেরা করে। মানে ওরা এরকম কিছু কিছু ব্রত নিয়ে তপস্যা করে কি আমি এই জীবন পুরো জীবন আর স্নান করব না, এরকম মানে অনেক রকম তপস্যা করে লোক। তো প্রভুপাদ বলেছেন কি আমরা অনেক কষ্ট করে 9 মাস মায়ের পেটের গর্ভে কত কষ্ট করে থেকে তারপর এখানে জন্মগ্রহণ করে এই জড়জগতে জন্ম মৃত্যু সাগরে পড়েছিলাম। হ্যাঁ, আর এখানে অনেক কষ্ট পাচ্ছি, মায়া আমাকে অনেক কষ্ট দিচ্ছি, তাও আমরা বুঝতে পারছেন না, আমার ভাবছি আমি খুব আনন্দ। তো প্রভুপাদ বলেছেন কি যদি আপনারা এরকম মানে সিরিয়াস না হয় আবার মায়ের গর্ভে প্রবেশ করতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে। আর পরবর্তী জন্ম কি হবে, কুকুর হবে, বিড়াল হবে, পোকা হবে, জানেন না, যে কিছু হতে পারে। সেই জন্য এই জীবনে কিছু তপস্যা করতে হবে। কিন্তু এই কলিযুগে অনেক কঠিন তপস্যা করার সম্ভব নেই। সেই জন্য আমরা একটা তপস্যা করতে হবে, কি হরে কৃষ্ণ প্রচার করে যে মানুষ এখানে ভক্ত নেই ওনাকে ভক্ত বানাতে হবে। মানে এই কষ্ট আমাকে নিতে হবে। এই হচ্ছে তপস্যা আমাকে করা দরকার। তো কৃষ্ণ নিজে পতিত লোককে উদ্ধার করার জন্য কৃষ্ণ নিজে এখানে অবতার নিয়ে আসে। আর যদি কোনো ব্যক্তি কোনো জীব এই কার্যে যদি সাহায্য করে কৃষ্ণকে, তাহলে কৃষ্ণ ওনার প্রতি খুব খুশি হয়ে যাবে। কৃষ্ণ সেই জন্য অনেক বই দিয়ে গেছেন, ভগবত গীতা এরকম অনেক গ্রন্থ দিয়ে গেছেন। এই কারণে সব কিছু দিয়েছেন কৃষ্ণ। তাও কিছু কিছু সময় কৃষ্ণ ওনার নিজের প্রতিনিধিকে, নিজের পার্শ্বদকে এখানে পাঠিয়ে দেয় প্রচার করার জন্য। তাও আমরা
এই কথা কৃষ্ণের কথা শুনেন না, আর ব্যস্ত আছে উপভোগ, ইন্দ্রিয় উপভোগ করার জন্য। সেই জন্য এইরকম বদ্ধ জীবকে, পতিত জীবকে উদ্ধার করার একমাত্র আমার লক্ষ্য হতে হবে। এটা হচ্ছে আমার তপস্যা। তো প্রভুপাদ এরকম প্রচার করেই তো অনেক শিষ্যকে বানিয়েছেন, হ্যাঁ না? তো এখনই প্রভুপাদ চাইছে এরকম আর সবাই প্রচার করে। তো এখানে সবাই প্রভুপাদ ডেকেছে বলে, প্রভুপাদ বলছে কি আমি ডেকেছে বলে সবাই এখানে মায়াপুর এসেছেন, তারপরে এখানে বৃন্দাবনে এসেছেন আমার সাথে। কিন্তু আমার মেন কাজ হচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশে গিয়ে সব পতিতকে উদ্ধার করতে হবে, প্রচার করতে হবে। তারপর এক ভক্ত প্রভুপাদকে এরকম বলছে, প্রভুপাদ সবচেয়ে বড় তপস্যা, আমার সমস্যা কি এই ভক্তের সাথে থাকা। হ্যাঁ, কিছু কিছু ভক্ত অনেক সমস্যা করে, যেমন একটা ভক্ত আছে মাখন চোর, ভক্তের নাম, ওনার সাথে মানে অনেক সমস্যা ওনার সাথে ডিল করা। তো প্রভুপাদ বলেছেন এটা হচ্ছে আপনার তপস্যা, এই তপস্যা আপনাকে করতে হবে। তো এইরকম মানে উনি ভালো নেই, কিন্তু ওনার সাথে থাকতে হবে, এই হচ্ছে তপস্যা। হ্যাঁ, তো এইরকম কৃষ্ণের জন্য, কৃষ্ণের সেবা করার জন্য আমাকে করতে হবে, এটাই কৃষ্ণ পছন্দ করে। বাট দ্য সার্ভিস টু কৃষ্ণ ইজ প্লেজারেবল, মানে কিন্তু কৃষ্ণ সেবা আপনি করবেন তাহলে ওটা আনন্দ দেবে আপনাকে। তো প্রভুপাদ বলছে কি এখানে আমার খুব ভালো থাকতাম বৃন্দাবনে, হ্যাঁ না? প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে বৃন্দাবনে ছিলেন, খুব শান্ত, ওনার কোনো কষ্ট ছিল না, মানে অনেক আরামসে প্রভুপাদ এখানে থাকতেন। কিন্তু প্রভুপাদ বলছে আমি রিস্ক নিয়ে আমেরিকা গিয়েছিলাম, এখানে ভালোই ছিলাম, আমি ভালোই থাকতাম, ভালো সুন্দর জায়গা ছিল আমার বৃন্দাবনে থাকার জন্য, কিন্তু আমি এই রিস্ক নিয়ে তপস্যা করে আমেরিকাতে গিয়েছিলাম প্রচার করার জন্য। মানে প্রচার করার জন্য অনেক রকম কষ্ট আমি সহ্য করেছিলাম। তো এইরকম কাজ, প্রচার কাজ করার সময় অনেক কষ্ট যদি হয় সহ্য করতে হবে, এটাই তপস্যা আমাকে করতে হবে। তো কিন্তু এত কষ্ট করার পরে অনেক ভক্ত যখন তৈরি হয়, ওটা হচ্ছে আসল আনন্দ। যখন কষ্ট হবে ভক্ত তৈরি করার জন্য, কিন্তু যদি ভক্ত তৈরি হয়ে যাবে তাহলে ওটা আনন্দ দেবে আমাকে। তো এইভাবে প্রভুপাদ বলছে কি সব ভক্তরা অনেক মন্দির এখানে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে কি করতে হবে, আসল বৃন্দাবনে আসার পরে আসল অমৃত কোথায় আছে, এই প্রভুপাদের থেকে মুখ থেকে শ্রবণ করা ওনার ঘরে। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন এই বৃন্দাবন পরমহংস ভক্তের জন্য। আপনি যদি বিষয়ী, আমরা সবাই এখনই শুদ্ধ পরমহংস ভক্ত হয়নি, তো আমরা সবাই বিষয়ী ইয়া এরকম জাড়জগৎ দৃষ্টি থেকে আমরা বৃন্দাবনকে দেখতে পারবো না। তো পরীক্ষা আছে কি আপনি কত কন্ট্রোল আপনার হয়েছে, খাওয়া দাওয়া করার, ঘুমানো আর মৈথুন, এই তিন জিনিসের উপর আপনার কত কন্ট্রোল আছে। এটা হচ্ছে পরীক্ষা। এরকম আপনি ভাববেন না আমি এখানে বৃন্দাবনে আসবো আর গোস্বামী হয়ে যাব। হ্যাঁ, যদি কেউ এখানে জাড়জগতিক চেতনা নিয়ে বৃন্দাবনে এসে জাড়জগতিক চেতনা নিয়ে থাকে, তাহলে ওরা কী হয়ে যাবে, ওরা জন্ম নেবে পরবর্তী জীবনে এই বৃন্দাবনে কুকুর বাদর বানরের রূপে জন্ম নেবে। এটা হচ্ছে পনিশমেন্ট, শাস্তি। সেই জন্য এখানে যে কুকুর আছে ওরা বৈষ্ণব। বৃন্দাবনে যে কুকুর আছে ওই বৈষ্ণব। তো সেই জন্য এখানে অনেক লোক বৃন্দাবনে আসে, প্রভুপাদ বলছে বাড়ি বাড়ি সব ত্যাগ করে চলে আসে। সেই জন্য এখানে বৃন্দাবনে আসছে, কোনো চিন্তা করার দরকার নেই, আপনার কোনো জিনিসের ভয় পাওয়া দরকার নেই। এখানে অনেক ভক্ত বৃন্দাবনে কত ঠান্ডা, কত গরমের মধ্যে থাকে, সহ্য করে সব কিছু। কিন্তু এসব ঠিক আছে, কিন্তু বৃন্দাবনে থাকার একটা সবচেয়ে বড় রিস্ক আছে। রিস্ক কি, এখানে কিছু কিছু লোক আছে
जो गोपी कहानी गोपीर विषय कथा बोले किन्तु संगे संगे बीड़ी फुके बीड़ी खाए और गोपीर कथा बोले এরাকে বলে প্রভুপাদ বলেছেন সহজিয়া। হ্যাঁ, আমাকে আচরণ দেখতে হবে। যদি কেউ এখনই টাকা চাইছে, বিড়ি ফুঁকছে, এরকম অবৈধ স্ত্রী সঙ্গ করছে, আর তারপর গোপীর লীলা কাহানি কথা বলছে, মানে কি উনি মানে ভালো ভক্ত নেই, এই রকম লোককে সহজিয়া বলে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তো কোনো সময় গোপীর কাহানি পাবলিকে বলেনি, আলোচনাই করেনি পাবলিকে। তো আসল বৃন্দাবন মানে এখানে আসবো, বৃন্দাবনে প্রসাদ পাবো, ঘুমাবো, হ্যাঁ, এটা মেন নেই। মেন আছে কৃষ্ণের যে বাণী আছে, কৃষ্ণের যে আদেশ মানে গীতা, ভগবত গীতা, এটাকে আমাকে শ্রবণ করতে হবে, নিতে হবে আর প্রচার করতে হবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য বৃন্দাবনে থাকা আসা। বৃন্দাবন ধাম মানে এটা বৃন্দাবন ধাম আমার জন্য আদরণীয়, আমাকে পুজো করতে হবে, এখানে কোনো রকম অপরাধ করতে হবে না। এটা হচ্ছে চিন্তামণি ধাম, স্বয়ং কৃষ্ণ, যেরকম নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, হ্যাঁ, এক বিষয়ীকে বৃন্দাবন দেখতে পারবেন না, দর্শন করতে পারবেন না, সেই জন্য আমার গৌর নিতাইকে আমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো এইভাবে গৌর নিতাইয়ের আশ্রয় গ্রহণ করলে আমার এই সব দোষ, খাওয়া দাওয়া করা, ঘুমানো, মাতৃ করা, সব দোষ থেকে মুক্ত হয়ে যাব, তখন আমরা বৃন্দাবন দর্শন করতে পারবো। সেই জন্য এখানে কেউ বৃন্দাবনে এসেছেন অপরাধ করতে হবে না। তো প্রভুপাদ বলেছেন কি বৃন্দাবন যা আছে এত পাওয়ার, বৃন্দাবন ধামে এত শক্তি আছে, এখানে যদি কেউ ভক্তি করে, তাহলে যে কোনো ভক্তি সেবা করে 100 বার বেশি ফল পেয়ে যাবে, অন্য জায়গা থেকে বেশি লাভ পেয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো অপরাধ করে, তাহলে ওটাও 100 বার বেশি অপরাধের শাস্তি উপভোগ করতে হবে। হ্যাঁ, সেই জন্য সাধারণ মানুষকে বলে আপনি বৃন্দাবনে গিয়ে 2-3 দিন থেকে বেশি থাকবেন না, 3 দিন থাকবেন, 4th ডে ফিরে চলে আসবেন। কেন? যদি আপনি বেশি দিন ওখানে থাকবে, আস্তে 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 পাপ কর্ম করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো বেটার আছে আপনি ওখানে থেকে পাপ কর্ম অপরাধ করার থেকে ভালো আছে 3 দিন ভালো তপস্যা করুন, ভালো শুদ্ধভাবে থাকবেন, সব দর্শন করবেন, প্রেরণা পাবেন, ওখান থেকে ঘুরে চলে আসবেন। হ্যাঁ, তো এটা প্রভুপাদ বলছে সবচেয়ে বড় অফেন্স মানে অপরাধ আছে আপনি বৃন্দাবনে থেকে অবৈধ স্ত্রী সঙ্গ করা। এইরকম আপনি ওখানে লুকিয়ে অবৈধ স্ত্রী সঙ্গ করবে, কিন্তু কৃষ্ণ দেখবে। হ্যাঁ, কৃষ্ণ থেকে আপনি লুকিয়ে তো থাকতে পারবে না, বৃন্দাবনে যাচ্ছে কিন্তু কৃষ্ণ দেখছে আপনি কি করছেন। হ্যাঁ, ওখানে লুকিয়ে লুকিয়ে কিছু করতে পারবেন না আপনি। সেই জন্য এইরকম অপরাধ করবেন না, আপনি সিনসিয়ার একান্তিকভাবে ভক্তি করতে হবে কৃষ্ণ আর ওনার প্রতিনিধি সাথে, এরকম লুকালুকি করতে হবে না। হ্যাঁ, তো আর ভগবত গীতার প্রচার করতে হবে, আর প্রচারক গুরু হতে হবে। আর বিকালবেলা প্রভুপাদ লেকচার করার পরে প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ ক্লাস দিচ্ছে, কিছু কিছু ক্লাস মাঝখানে থেকে উঠে চলে আসছে, ঠিক আছে। তো প্রভুপাদ বলেছেন এই সব যে চলে যাচ্ছে বৃন্দাবনে মাঝখানে, ক্লাস মাঝখানে উঠে চলে যাচ্ছে, শুনছে না পুরো ক্লাস প্রভুপাদের। কেন? ওরা বলেছেন, প্রভুপাদ বলছেন না সহজিয়া, এই সব ভেবেছেন আমরা এখানে কিভাবে রাধা কৃষ্ণ চুম্বন দেবে এরকম লীলা আমি বলবো। হ্যাঁ, কিন্তু আমি তো ওটা বলিনি। হ্যাঁ, তো ওরা ভাবছে এই স্বামীজি তো সাধারণ কথা বলছে, রাধাকৃষ্ণ ওনার ইন্টিমেট পাস টাইমস উনি শুনতে চাই।
আমি তো এখানে ওটা বলছেন না, তোরা ভাবছে এটা সাধারণ কথা। হ্যাঁ, কিন্তু আমি যেরকম এখানে ক্লাস দিচ্ছি, একটা শ্লোক নিয়ে এক ক্লাস দিচ্ছি, কিন্তু এইরকম কথা বলতে হবে। এইসব কৃষ্ণ কথা, কৃষ্ণ বলেছেন। আমার গুরু মহারাজ ভাগবতমের প্রথম শ্লোকের উপরে 3 মাস ডেইলি ক্লাস দিয়েছেন, একটা শ্লোকের উপরে 3 মাস ক্লাস দিয়েছেন। তো সবাই ওনাকে প্রশংসা করেছেন, খুব ভালো, মহান। তো প্রভুপাদ বলেছে কি, প্রভুপাদ শুনেছেন কি এক ভক্ত ইস্কন ভক্তের সঙ্গকে ত্যাগ করে রাধাকুণ্ডের বাবাজির কাছে চলে গেছে। ঠিক আছে, প্রভুপাদ শুনেছেন, প্রভুপাদ খুব রেগে গেছে। আর খবর পাঠিয়েছেন ওই ছেলেকে নিয়ে আসুন এখনই। তো যখন ছেলেকে নিয়ে এসেছেন, তো প্রভুপাদ ওনার কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন, উনি দেখেছে কি শুধু একটা ধুতি পড়ে আছে ওই ছেলে, বাবাজির মতো। তো প্রভুপাদ ওনাকে বলেছেন, আপনি যেরকম সিম্পল থাকতে চাই ওই রকম বৃন্দাবনে যে আছে, বৃন্দাবনে যে মাংকি, বৃন্দাবনে যে বানর আছে, বাদর, হনুমান, ওরাও খুব সিম্পল থাকে। হ্যাঁ, কিন্তু ওরা কি করবে, মৈথুন করে খাওয়া দাওয়া করবে, মৈথুন করবে। আপনি ওই রকম বানর হনুমান হতে হবে না। খুব প্রভুপাদ যেরকম বলছেন, ওনার পুরো শরীর কাঁপছে। তো প্রভুপাদ বলেছেন, আপনি কেন ওনার সাথে থাকছে, মানে বৃন্দাবনে বাবাজির সাথে রাধা কুণ্ডে থাকছে, তো আপনি আমার সাথে ভক্তের সাথে কেন থাকছে না? তো ওই ছেলে বলেছেন, আমাকে বাবাজিরা জব করার জন্য একটু ফ্যাসিলিটি দিচ্ছে, সুবিধা দিচ্ছে। তো প্রভুপাদ বলেছেন, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সুবিধা দেব, আপনি এরকম বাজারের মতো হয়ে যাবেন না। তো তখন ও ছেলে শুনে ঠিক আছে, প্রভুপাদ কথা মেনে উনি আবার প্রভুপাদের কাছে চলে এসেছেন। তারপর প্রভুপাদ শুনেছেন কি কিছু কিছু শিষ্য এসে প্রভুপাদকে বলেছেন ওই সময় কি ওখানকার কিছু লোকাল গোস্বামীরা কমপ্লেন করেছে কি প্রভুপাদের ভগবত দর্শনে ম্যাগাজিনে প্রভুপাদের একটা শিষ্য হয়গ্রীব প্রভু উনি একটা আর্টিকেল লিখেছেন। ওই আর্টিকেলের মধ্যে উনি একটা স্টেটমেন্ট লিখেছেন কি বৃন্দাবনে যে গোস্বামীরা আছে ওরা যদি কোনো দুর্ব্যবহার দুরাচরণ করে তাহলে পরবর্তী জীবনে ওরা এই শুকর ইয়া বানর এরকম হয়ে জন্মগ্রহণ করবে বৃন্দাবনে পরবর্তী জীবনে। এরকম এই স্টেটমেন্ট নিয়ে ওরা খুব আপত্তি আছে, এরকম কেন কীভাবে লিখেছে এটা। তো প্রভুপাদ ওটা শুনে বলেছেন আর্টিকেলকে দেখে, দেখুন এখানে কারেন্ট গোস্বামী নেই, যে কোনো গোস্বামী বৃন্দাবনে যদি থেকে কোনোরকম পাপকর্ম করবে তাহলে এটা আমি বলছেন না, এটা শাস্ত্র থেকে আমার যে আসল গোস্বামী ছিল বৃন্দাবনের গোস্বামীরা, আমার গোস্বামী আচার্য আসল গোস্বামী ওরাই বলেছেন। শাস্ত্রের থেকে প্রমাণ আছে কি, এই শাস্ত্রের প্রমাণ আছে কি যদি এখানে কেউ গোস্বামী হোক যদি উনি এখানে পাপকর্ম করবে তাহলে ওরা কুকুর বানর হয়ে জন্ম। এই স্টেটমেন্টে কোনো ভুল নেই, তো ঠিকই আছে। তারপর যমুনা মাতাজি বৃন্দাবনে ওনার স্বামী গুরুদাস, ওনার স্বামী হচ্ছে গুরুদাস, ওই দুইজন থাকছে ওখানে। তো প্রভুপাদ ওনাকে দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে, প্রভুপাদ এসেছেন ওনাকে দেখা যাচ্ছে না, উনি কোথায় আছে। তো একদিন উনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ আমি দেখছেন না যমুনা মাতাজিকে, উনি কোথায় আছে, আমি দেখছেন না উনি কিছু সেবা করছে আমার সামনে দিচ্ছেন না। তো যমুনা মাতাজিকে যে সময় খবর পাঠিয়েছেন তো উনি বলে দিয়েছে কি আমি না খুব ভয় পাচ্ছি, হ্যাঁ প্রভুপাদ এখনই দেখছি আমি অনেকবার মানে খুব মানে রেগে আছে, অনেকবার বোকা দিচ্ছে, আমি তো সে ভয় পাচ্ছি আর কি, প্রভুপাদের সামনে যাওয়ার জন্য ভয় পাচ্ছি। তো যেহেতু প্রভুপাদ অনেকবার বলেছেন এই মন্দির কনস্ট্রাকশন নিয়ে অনেক নিয়ে বিষয় নিয়ে একটু তো প্রভুপাদ এরকম যখন বলেছেন কি
আমি তো মন্দির কনস্ট্রাকশন হতে হবে তাড়াতাড়ি, সেই জন্য কিছু কিছু বলেছিলাম। হ্যাঁ, কিন্তু যমুনা মাতাজি বলেছে না না আমি তো খুব ভয় পাচ্ছি, ও প্রভুপাদ তো খুব রেগে যাচ্ছে আমি। তো প্রভুপাদ এটা শুনেছেন খবর কি যমুনা মাতাজি ভয় পাচ্ছে, সেই জন্য আসছেন না। তখন প্রভুপাদ বলেছেন আপনি আপনার গুরুকে দেখে ভয় পেতে পারেন। প্রভুপাদ বলেছেন কিন্তু এরকম না আমি গুরুদেবকে দেখে ভয় পাচ্ছি সেই জন্য আমি গুরুদেবকে দেখতে যাব না, গুরুদেবের সামনেই যাব না, এটা তো ঠিক নেই। হ্যাঁ, তো একটা কথা বলেছেন, কাহিনী বলেছেন প্রভুপাদ। বলরাম উনি একবার মানে জোর করে যমুনাকে মানে টেনেছেন। একবার বলরাম বলেছেন এরকম যমুনাকে, বলরাম লীলা কাহিনী বলতে বলতে উনি যমুনা মাতাজিকে বলছে এই জিনিস কি বলরাম একবার খুব চাইছেন, উনি বলেছেন যমুনাকে আসতে ওনার কাছে, কিন্তু আমরা আসেনি। তো বলরাম কি করেছেন, ওরা হল নিয়ে জমিকে দিয়ে টেনেছেন যমুনাকে ওনার কাছে। তো প্রভুপাদ বলেছেন ওই রকম যদি যমুনা আসেন না তাহলে আমি ওই রকম ওনাকে এখানে টানবো। তো তারপর যমুনা মাতাজি বুঝেছে কি প্রভুপাদ চাইছে আমাকে এসে সেবা করতে, এরকম লুকিয়ে লুকিয়ে ঘরে থাকার মানে ওনার পছন্দ নেই, সেই জন্য ওই দিন থেকে আমার গুরু মহারাজ চাইছে আমাকে এসে ওনার যে রান্নার সেবা করতো আগে করার জন্য, তারপর উনি এসেছেন। তো বৃন্দাবনে দিনের বেলা গরম ছিল কিন্তু ভোরবেলা খুব ঠান্ডা ছিল। তো ওই সময় প্রভুপাদ সোয়েটার মাফলার সব কিছু পরে, হ্যাঁ চাদর বাদর পরে যে মর্নিং ওয়াকে হাঁটতে যেতেন সকালবেলা ভোরবেলা। তো চেটিকারা যে রোড আছে ওই রোডে যেতেন। মানে এইরকম প্রভুপাদ যাতেন, ওনার পিছনে পিছনে সবাই ভক্ত ইসকন লিডার সবাই ওনার সঙ্গে সঙ্গে যেতেন। কিন্তু প্রভুপাদ এত হাঁটতেন, কোনো কোনো সময় লোক ভাবতেন যে ওনার সাথে যাচ্ছেন, ওরা এরকম কথা বলতেন কি প্রভুপাদ এত হাঁটে যাচ্ছে কি দিল্লি চলে যাবে, কি দিল্লি চলে যাবে, এরকম মানে অত দূর হাঁটতেন, মানে বাকি ভক্তরা ক্লান্ত হয়ে যায় কিন্তু প্রভুপাদ ক্লান্ত হয় না। তো তো এইভাবে যে ভক্তরা ভাবছে কি প্রভুপাদ এখানে আমাকে কৃষ্ণ গোপী এইসব কথা বলবে, কিন্তু প্রভুপাদ এই সবগুলো কথা অত ইন্টারেস্ট দেখায়নি। প্রভুপাদ বেশি ইন্টারেস্ট ছিল আমরা কত এখানে প্রচার হবে, প্রচার করব, এখানে মন্দির কনস্ট্রাকশন করব, এই বিষয়ে প্রচার আর মন্দির কনস্ট্রাকশন এই দুটো বিষয়ে বেশি আলোচনা করছেন। তো আর যে কোনো সময় মাঝে মাঝে প্রভুপাদ এই বৃন্দাবনে যে বাবাজিরা আছে মানে যে ভাণ্ড মানে বোগাস যে গন্ডগোল করে, এই বাবাজিকে মানে কারাপশন যে আছে বৃন্দাবনে, এটা নিয়ে প্রভুপাদ অনেকবার কথা বলতে, হ্যাঁ এটা ঠিক নেই। আর কোনো সময় এরকম বলতেন কি আমাকে বৃন্দাবনে থাকতে হবে না, হর সময় আমাকে বৃন্দাবন থেকে বাইরে গিয়ে প্রচার করতে হবে, এখানে সেটেল হতে হবে না। তো ওখানে ওই সময় তো খুব কম ভেহিকেলস ছিল, বাহন ছিল, বেশি তো সাইকেল এরকম গরুর গাড়ি এরকম বেশি ছিল। আর যে কোনো প্রভুপাদকে দেখতেন বৃন্দাবনে, ওরা বলতে জয় রাধে, হরে কৃষ্ণা, নমস্কার, কেউ কেউ প্রণাম করতেন। একজন তো ইয়াং ছেলে রিক্সা নিয়ে আসছে, প্রভুপাদকে দেখে উনি রিক্সা থেকে নেমে উনি দণ্ডবত প্রণাম করেছেন। তো প্রভুপাদ দেখে বলছে খুব ভালো ছেলে। তো প্রভুপাদ বলেছেন দেখুন বৃন্দাবন এটা আছে, প্রত্যেক ব্যক্তি কৃষ্ণের নাম রাধারানীর নাম ডাকছে, প্রণাম করছে, সাধুকে দেখে সম্মান দিচ্ছে, প্রণাম করছে, এখানে সব চেতনা এরকম, সবার চেতনা এরকম বৃন্দাবনে। এইরকম জায়গা আপনি ভারতে কোনো জায়গা খুব কম জায়গা পাবো এরকম লোককে মানসিকতাকে। এখানে প্রত্যেক মানুষ মানে সামান্য মানুষ রাধারানীর কৃষ্ণের নাম যোগ করবে হাঁটতে হাঁটতে রাস্তায়। তো সেই জন্য এই অসাধারণ জিনিস আপনি শুধুমাত্র বৃন্দাবনে দেখতে পারবেন। তো এক ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তো এখানে বৃন্দাবনে সবাই অনেক লোক যদি পতিত লোক আছে, তাহলে
এরকম একটা কহাওয়াত আছে কি বৃন্দাবনে যদি কেউ জন্মগ্রহণ করে ওনার মুক্তি হয়ে যাবে, ওনার মুক্তি পেয়ে যাবে। তো কৃষ্ণ বই ভিতরে লেখা আছে কি যে বৃন্দাবনে যে লোক আছে ওনার জন্য কোনো গুরু দরকার নেই, কেন ওনার গুরু তো কৃষ্ণ স্বয়ং এখানে আছে। তো প্রভুপাদ বলে হ্যাঁ, ওনার তো সবচেয়ে বড় গুরু কৃষ্ণ স্বয়ং আছে এখানে বৃন্দাবনে, কিন্তু ভালো গুরু হোক, এটাও মানে যদি যত ভালো গুরু হোক যদি শিষ্য ওনাকে মানেন না তাহলে কি প্রয়োজন। তো যতই ভালো গুরু আছে, কৃষ্ণ আছে এখানে, যদি ওরা শুনেন না কৃষ্ণের কথা, কৃষ্ণকে মানেন না, হ্যাঁ, আর এখানে সব রকম যদি নোংরামি খারাপ কাজ করে, তাহলে ওনার তো ভালো ভাগ্য কি বৃন্দাবনে জন্ম হয়েছে, কিন্তু ওই ভাগ্যকে ওরা সদ্বিনিয়োগ করতে পারছে না, দুর্বিনিয়োগ করছে। তো প্রভুপাদ বলেছে এখানে আস্তে আস্তে বৃন্দাবন এখানে শুকিয়ে যাচ্ছে, এখানে সবুজ মানে গাছ কম হয়ে যাচ্ছে, হ্যাঁ, পাপ বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি পাশ্চাত্য দেশে দেখেছিলাম, আমেরিকাতে, জার্মানিতে এত সবুজ গাছ, সব জায়গাতে গ্রিনারি, সবুজ দিচ্ছে, কিন্তু এখানে কত সবুজ সবুজ কম হয়ে গেছে। তো ভক্তরা প্রভুপাদকে প্রশ্ন করেছেন, হ্যাঁ, কিন্তু পাশ্চাত্য দেশ বৃন্দাবন থেকে বেশি পাপী লোকের জায়গা। তো প্রভুপাদ বলছেন হ্যাঁ, আমি তো এসেছিলাম পাশ্চাত্য দেশে, আপনি তো জানেন না কৃষ্ণের বিষয়ে, কিচ্ছু জানেন না আপনি তো, আপনি তো এতটুকু জানেন তা কি আমিষ, অবৈধ স্ত্রী সঙ্গ করা, এইসব কিছু পাপ কর্ম, এতটুকু আপনারা জানেন না। তো সেই জন্য আপনার পাপের দেশ। কিন্তু আমি ওখানে দেখেছিলাম, সেই জন্য আমি বলছি কি ওই জায়গা খুব খারাপ। আর কিন্তু এই বৃন্দাবনে যদি কেউ এখানে এসে এরকম আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ যদি করে, তাহলে তো এটা খুব আর বেশি করা। আর ওই রকম লোককে কৃষ্ণ ডাইরেক্ট শাস্তি করবে। তো এইভাবে প্রভুপাদ অনেক কথা বলতেন মর্নিং ওয়াকের সময়। আর দুদিন তো শুধুমাত্র ইসকনে একটা বর্ণাশ্রম কলেজ হতে হবে, এই কথা নিয়ে প্রভুপাদ বলেছেন কি ভগবদ্গীতার অনুযায়ী 4টে বর্ণ হতে হবে, হ্যাঁ না, আর 4টে আশ্রম, 4টে বর্ণ হতে হবে ওনার গুণ और কর্ম অনুযায়ী। তো প্রভুপাদ বলেছেন কি जय श्री श्री राधा माधव की, जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जय श्री श्री गौर निताई की, जय श्री प्रभुपाद की जय। तो प्रभुपाद বলেছেন কি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এই রকম মানে একটা বর্ণাশ্রম কলেজ হতে হবে, হ্যাঁ, যেখানে শিক্ষা দেব। যেহেতু আমরা ইসকনে আছি, তাও আমরা তো বৈষ্ণব মানে এই 4 বর্ণের উপরে আছে। 4 বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু ইসকনে আসার পরে আপনি ইসকন ভিতরে তাকে লোককে শিখাতে হবে, এই 4 রকম লোকে, হ্যাঁ, কীভাবে আচরণ করতে হবে শেখাতে হবে। এরকম নাকি সবাই ব্রাহ্মণ হতে হবে, এটা সম্ভব নেই। কিন্তু আপনি যে কেন হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র, সবাই কৃষ্ণ প্রতিবিধানে কাজ করে, সেবা করে আপনার জীবনকে সার্থক করতে পারবেন। এই জিনিস আমাকে শেখাতে হবে। আমাকে মিলিটারি আর্ট মানে মিলিটারি ওই শিক্ষা দিতে হবে, মানে ক্ষত্রিয় মানে মিলিটারি শিক্ষা শিখতে হবে। তো প্রভুপাদ এরকম বলছে, সব শিষ্যরা অবাক হয়ে গেছে। প্রভুপাদ বলছে এইসব শিক্ষা আমাকে দিতে হবে। প্রভুপাদ বলছেন হ্যাঁ, যে সৈনিক হবে, তিলক লাগাবে, হরে কৃষ্ণা বলে মার্চ করবে, প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, আর ওরা ফাইট করবে, হ্যাঁ, লড়াই করবে। তো প্রভুপাদ বলেছেন কি এই বর্ণাশ্রম ধর্মকে মানে অবলম্বন করা কোনো কঠিন কাজ নেই, এটা করা যাবে। ও তো লাগছে কিন্তু করা যাবে।
আর এই জন্য একটা কলেজ ইসকনকে শুরু করতে হবে, বর্ণাশ্রম কলেজ। তাহলে কোনো রকম বাইরে অনেক এই আছে না, আনএমপ্লয়মেন্ট, মানে লোকের কাছে জবলেস, জব নেই, কাজ নেই, তাহলে আমরা কাজ দেব, জব প্রোভাইড করব। কেন আপনি ফাঁকায় বসে আছে বাড়িতে? হ্যাঁ, আসুন জমিতে, আসুন এখানে হাল চালিয়ে চাষ করুন। এটা গরু ষাঁড় আছে, নিয়ে চাষ করবে, এরকম বসে থাকবে না। সো ইসকন সেই জন্য এখানে কেউকে অ্যালাউ করবো না আমি, শুধু ঘুমাবে, বসবে, ঘুমাবে, এই জন্য নেই ইসকন। সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে। ব্রাহ্মণের কাজ করুন, ক্ষত্রিয়ের কাজ করুন, বৈশ্যের কাজ করুন, কিছু না কিছু কাজ করতে হবে, চুপ বসে থাকতে হবে না। তো প্রভুপাদ বলেছেন যেরকম একটা শরীর, এই শরীর আছে, হ্যাঁ, শরীর কাজ করছে মানে কি? পাও কাজ করছে, হাত কাজ করছে, ব্রেন কাজ করছে, আপনার পেট কাজ করছে, হ্যাঁ, সব কিছু তো কাজ করছে। তাহলে কেন হ্যাঁ কোনো রকম কাজ নেই আপনাকে করতে? হ্যাঁ, বডি তো সব কাজ করছে। তো এরকম লোক বলছে জবলেস, জব নেই, কিছু নেই, হ্যাঁ, এরকম কিছু নেই, এটা সব বন্ধ করতে হবে। আপনি দেখবেন সবাই যদি কাজ করে এরকম, তাহলে সব শান্তি থাকবে। কোনো রকম কেউ কমপ্লেন করবে না, সব যদি কাজ করে তাহলে কোনো কমপ্লেন হবে না। সবাই হরে কৃষ্ণা জপ করবে আর খুশি খুশি জপ করবে। যেরকম এখানে আপনি দেখছেন এত জমি আছে, পড়ে আছে, কেউ চাষ করছে না। কেন? সবাই গ্রাম থেকে সবাই ফ্যাক্টরিতে চলে গেছে কাজ করার জন্য, ছেড়ে দিয়েছে, জমিতে চাষ করার কাজ ছেড়ে দিয়েছে, সবাই ফ্যাক্টরিতে চলে গেছে। তো এইরকম যে সংস্কৃতি সভ্যতা আছে, এইসব খারাপ। তো এইভাবে প্রভুপাদ ওখানে কথা বলছে, আর বৃন্দাবনে মানে এরকম দিন কেটে যাচ্ছে। অলমোস্ট যতদিন ওরা যাত্রা করার টাইম চলো হয়ে যাচ্ছে, এখনই সময় হয়ে গেছে ওরাকে ফিরে ওনার দেশে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, তো প্রভুপাদকে বলেছেন, প্রভুপাদ বলেছেন হ্যাঁ ওটা তো আমার আসল কাজ, এখানে তো আপনি এসেছেন, প্রেরণা পেয়েছেন, এখনই আপনার দেশে গিয়ে প্রচার করতে হবে। তো তারপর ভক্তরা রেডি হয়ে গেছে, তাহলে ফিরে যাওয়ার জন্য ওরা অ্যারেঞ্জমেন্ট প্যাকিং করে চলে যাচ্ছে। আর গিরিরাজ মহারাজ উনি এসেছেন বৃন্দাবনে, এসে একটু খারাপ খবর নিয়ে এসেছেন বম্বে থেকে। আবার প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আবার একটু সমস্যা বম্বেতে না, ও মিউনিসিপ্যালিটি যে আছে, বম্বের যে মিউনিসিপ্যালিটি, ওরা পারমিশন দিচ্ছেন না মন্দির কনস্ট্রাকশন শুরু করার জন্য। ওরা বলছে কি আপনাকে দুটো পারমিশন লাগবে, একটা আপনাকে এটা মন্দির নিয়ম অনুযায়ী কনস্ট্রাকশন করতে হবে, তার জন্য আগে আপনাকে আমার থেকে পারমিশন পাওয়ার আগে আপনাকে পেতে হবে নো অবজেকশন সার্টিফিকেট পুলিশ কমিশনার থেকে, ঠিক আছে? তো আমরা পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম, উনি বলছেন দুটো পয়েন্ট আছে, একটা আমাকে দেখতে হবে কি এখানে মন্দির করলে কোনো ট্রাফিকের সমস্যা তো হবে না তো, আর যদি এখানে মন্দির হয় তাহলে কোনো রকম কমিউনিটিতে কোনো রিলিজিয়াস টেনশন ঝগড়াঝাগড়ি কিছু হবে না তো সমাজে, এটা দেখতে হবে। আর মিউনিসিপ্যালিটি পারমিশন দিচ্ছেন না, বলছে প্রথম আপনি পুলিশ থেকে এনওসি নিয়ে আসেন, আর পুলিশ বলছে না না আপনি প্রথম মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিয়ে আসুন। তো এইভাবে আমাকে ঘোরাচ্ছে। তারপর আমরা এটা নিয়ে একবার পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম, উনি ভেবে বলেছেন আমরা আপনাকে এনওসি দেব না। কেন? আপনি এই কীর্তন করবে ওখানে, এসব নিউসেন্স ক্রিয়েট হবে, নিউসেন্স, এটা আপনি ওখানে কীর্তন করবে, নিউসেন্স। যখন প্রভুপাদকে এটা বলেছেন, প্রভুপাদ খুব ডিস্টার্ব হয়ে গেছে, বলেছেন এটা তো আমাকে খণ্ডন করতেই হবে। হ্যাঁ, মানে এত লোক গভর্নমেন্ট অধিকারী এরকম বলছে নিউসেন্স, হ্যাঁ, মানে গভর্নমেন্ট ঠিক নেই, ওরা যোগ্যতা নেই। শুদ্ধ ভক্তরা কী করবে? কীর্তন না করলে কি করবে? হ্যাঁ, গভর্নমেন্ট বলছে ওটা নিউসেন্স।
আমাকে তো ঠিক আছে, যদি উনিকে বলতে হবে তাহলে বলতে হবে কি একটু ভদ্র মানুষ কীভাবে কথা বলে ওইরকম বলতে হবে। আচ্ছা আপনারা কীর্তনও করছেন, তো কিছু কিছু লোক যে ঘুমায় রেস্ট নিয়ে ওরাকে ডিস্টার্ব হচ্ছে, এরকম কিছু বলতে হবে। কিন্তু ওরা বলছে নিউসেন্স, এটা তো ঠিক নেই। আপনি একটা আমাকে তো সব মানে বৈষ্ণব মিলে একটু আন্দোলন কিছু করতে হবে, এরকম প্রভুপাদ বলেছেন। ভগবদ্গীতাতে বলেছেন সততম কীর্তন ইয়ন্তমা, মানে হর সময় কীর্তন করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনীয় সদাহরি, আর এই মূর্খ বলছে কি নিউসেন্স। হ্যাঁ, তাহলে আমাকে সব মিলে একটু আওয়াজ ছুটাতে হবে ওনার আগেনস্টে। হ্যাঁ, কিছু তো করতে হবে। তাহলে এরকম ওরা নিউসেন্স বলবে, আমি চুপ বসে থাকতে হবে না। তো তখন একটা জিবিসি বলেছেন কি প্রভুপাদ তাহলে আমরা সব মিলে এখানে এখনই সব ভক্তরা বিদেশে ফিরে যাচ্ছে, বিদেশে ফিরে না যায়, সব কিছু লোক ভক্তরা বম্বেতে চলে যায়, আর আমরা সবাই ভক্ত মিলে আন্দোলন করব এই গভর্নমেন্ট আগেনস্টে। তাহলে প্রভুপাদ একটু ভেবে দেখেছেন, যেরকম চাঁদ কাজির যে সময় ওই সময় এখানে বন্ধ করে দিয়েছে সংকীর্তনকে, তখন মহাপ্রভু সবাই ভক্তকে নিয়ে আন্দোলন করেছেন, ওই রকম আমরা করব বম্বেতে। তো প্রভুপাদ একটু ভেবে বলেছেন না না না, এরকম গভর্নমেন্টের সাথে যুদ্ধ করা আগেনস্টে যে লাভ হবে না, এরকম পাবলিকে আমরা যে করব কোনো পাবলিক আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। এটা থেকে ভালো আমরা কি করব, বড় বড় প্রিচিং প্রোগ্রাম, নগর সংকীর্তন এই করব, বড় বড় করে করব। তাহলে লোক বুঝবে ও কীর্তন কত ভালো কাজ এরা করছে, যে কোন এরা কীর্তনকে পছন্দ করবে, আমাকে পছন্দ করবে। তারে ওর লোক বলবে এখানে মন্দির হয়ে ভালো, সব লোক আমাকে সাপোর্ট করবে মন্দির করার জন্য, এরকম করলে ভালো। তো সেই জন্য প্রভুপাদ বলেছেন ঠিক আছে, তাহলে এখনই বম্বেতে যাওয়ার খুব দরকার আছে। তো সবাই বৃন্দাবন থেকে ফিরে যাচ্ছে বিদেশে। তো প্রভুপাদ ওখান থেকে বলেছেন ঠিক আছে, তাহলে আমি এখানে এখনই এখান থেকে বম্বেতে চলে যাব। লাস্ট গুরুদাস প্রভুকে ইনস্ট্রাকশন দিয়েছেন, আর বৃন্দাবনে যে আছে ওনাকে ভক্তকে ইনস্ট্রাকশন দিয়েছে কি এখানে আপনি থাকবেন এক আদর্শ গোস্বামীর মতো থাকতে হবে। আর এখানে যে ঢঙ্গি গোস্বামী হচ্ছে ওনাকে চ্যালেঞ্জ করতে হবে। যদি ওনাকে আপনি চ্যালেঞ্জ করতে হবে তাহলে আপনাকে আদর্শ গোস্বামীর মতো থাকতে হবে, নাহলে ওনাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা বলে প্রভুপাদ ওখান থেকে বম্বেতে রওনা দিয়েছেন। তো বম্বে যাওয়ার পর ওখানে কী হবে ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর আজকে এখানে আমি রাখছি ক্লাস। অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর সীতানাথ প্রেমানন্দে।